আল্লাহ আল্লাহ, আমি আপনার কাছে বারবার তোর কাছে আমি বিচার চাই আমার 4 বছরের ছোট্ট শিশু ফাইমা ফুটফুটে এই নিষ্পাপ বাচ্চাটি মৃত্যুর আগেই দেখে গেল এই পৃথিবীর নিষ্ঠুর চিত্র। প্রিয় চাচার হাতে নির্মমভাবে খুন হওয়ায় শুধু মা কিংবা পরিবারই নয়, বরং পুরো এলাকা জুড়ে এখন শোকের মাতম। মায়ের করুণ আর্তনাদ যেন বারবার বলছে কি করেছে তার আদরের সন্তান। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। আমার বাচ্চারে যে নিচে নিয়ে মারছে, আমি মার্ডার বদলা মার্ডার চাই, আসামি চাই। আমার বাচ্চা তা করছে, আমি বিচার চাই, দেশবাসীর কাছে বিচার চাই। গত 6 মে সিলেট সদরের সোনাতলায় বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশু ফাইমাকে পাশবিক নির্যাতন করে তারই চাচা জাকির। এরপর ফাইমাকে হত্যা করে মরদেহ বেগে পেঁচিয়ে পাশের একটি ডোবায় ফেলে দেয়। পরে শুক্রবার ডোবা থেকে ফাইমার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ফাইমার মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে তদন্তে নামে পুলিশ। সোমবার রাতে সোনাতলা বাজার থেকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে জাকিরকে আটক করা হয়। এই সময় প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করে সে। এদিকে রাতে জাকিরকে আটকের কথা জানাজানি হলে জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে জাকিরের বাড়ির সামনেও ভ্যানারটা নিয়ে বিক্ষোভ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা। এলাকার দাবি তার তো অবশ্যই তার ফাঁসি হইতে হইব। কিছু আরাম পাইছি আমরা, না তো আরো বিভ্রান্তি পড়ে গেছিলাম। এই অঙ্ক আমরা ফাঁসি চাই। আসামির জবানবন্দির ভিত্তিতে সর্বোচ্চ আইনি ব্যবস্থার পাশাপাশি দ্রুত আসামিকে কোর্টে চালান দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের পরে সে ঘটনা স্বীকার করে। এখন পর্যন্ত আমরা সরাসরি জড়িত থাকা পাইনি, তারপর আমরা তদন্ত অব্যাহত রাখবো। যদি কোনো ব্যক্তি বা এক বা একাধিক যে জড়িত থাকুক তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। পরবর্তী এই ঘটনায় একটি মামলা হয়েছে, তাকে আমরা আদালতে সুপর্দ করব, তারপরে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করব। দিনমজুর, বাক প্রতিবন্ধী পিতা ও অসহায় মায়ের আর্তনাদে পুরো সিলেটে যে শোকের আবহ সৃষ্টি করেছে, সকলের দাবি দ্রুততম সময়ের মধ্যে যেন ন্যাক্কারজনক এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হয়। সন্দীপন শুভ, এখন সিলেট।